এই সারা রাত পর সকালবেলা তারা ওই এলাকায় পৌঁছে যায় আর বাকি দুজনের লোকেশন ট্র্যাক করতে থাকে। তারা আস্তে আস্তে সামনে এগিয়ে আসতে থাকে ওই গাড়ির দিকে। এদিকে গাড়ির অপর পাশে থাকা ইয়াসার ও দিমির ভাবতে থাকে হয়তো আরো এনিমি তাদের উপর অ্যাটাক করতে আসছে। তাই তাদের কাছে বুলেট না থাকায় তারা চাকু নিয়ে রেডি হতে থাকে পাল্টা আক্রমণ করার জন্য। এর মধ্যে সত্যি সত্যি সেখানে এনিমি চলে আসলে কমান্ডো টিম তাদের উড়িয়ে দেওয়া শুরু করে। ফায়ারিং সাউন্ড শুনে মেসি জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এবার কারান বুঝে যায় তাদের বাকি দুই সোলজার আশেপাশে কোথাও রয়েছে, তাই সে তাদের নাম ধরে ডাকতে শুরু করে। এবার দিমির ও ইয়াসার বুঝে যায় তারা এই যাত্রায় প্রাণে বেঁচে গেছে, মানে তাদের রেস্কিউ টিম চলে এসেছে। তারা গাড়ির আড়াল থেকে বের হয়ে আসে আর কমান্ডো টিমকে জানায় পাশে একটি এনিমি ক্যাম্প রয়েছে, যে কোনো সময় তাদের উপর অ্যাটাক হতে পারে। তাই কারান তার টিম নিয়ে সাবধানে হেলিকপ্টারের দিকে এগোতে থাকে। কিন্তু হঠাৎ তাদের উপর আরপিজি দিয়ে অ্যাটাক শুরু হলে তারা সবাই চারপাশে ছিটকে পড়ে। এবার শুরু হয় এক ভয়ানক কিলিং মিশন। কারান তার টিমকে 3 দলে